मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো এটা ছিল হচ্ছে রাঙামাটি ব্লগ পার্ট 3 আর এটা হচ্ছে আমাদের রাঙামাটি ডে 2। তো আমরা হচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম কারণ আমরা আজকে ঘুরতে যাব। আর এই তো আমাদের হচ্ছে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের এই রিসোর্টের সব খাবারই অনেক মজা, তো আজকের খাবার অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আমরা চা খাচ্ছিলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে বোটে উঠে যাচ্ছিলাম কারণ আজকে আমরা সারা দিন বোটে ঘুরবো আর কাপ্তাই লেকটা পুরো ঘুরে দেখব। তো আমরা হচ্ছে বোটে ফার্স্টে নিচে বসি কারণ উপরে রোদ ছিল। আমরা তারপর আবার উপরে উঠেই বসি কারণ উপরে উঠে না বসলে আসলে আসল সৌন্দর্য দেখা যাবে না, এই জন্য আমরা উপরে উঠেই বসি। সুবহানাল্লাহ, এত সুন্দর সব কিছু, এত সুন্দর লাগছিল। আমরা খালি সুবহানাল্লাহ বলছিলাম আর বলছিলাম যে আল্লাহর কি সৃষ্টি না, এত সুন্দর লাগছে। পাহাড় প্লাস লেক সব কিছু মিলে অনেক বেশি সুন্দর লাগছিল। যদিও এই সৌন্দর্য ভিডিওতে তো বোঝা যায় না, নিজের চোখে দেখলে বোঝা যায়। আর আমাদের মনেই হচ্ছে না যে আমরা লেকে আছি, আমাদের মনে হচ্ছে আমরা সমুদ্রে চলে আসছি, মানে এত ভালো লাগছিল। সো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বসে ভিউগুলো এনজয় করছিলাম। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, তো এই মন্দিরও হচ্ছে নেমে দেখা যায়, কিন্তু আমাদের হচ্ছে সময় কম ছিল তাই পরে আর আমরা এখানে নামি না। কিন্তু এই মন্দিরটা হচ্ছে একদম যেতে যেতেই দেখা যায়, তো আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম। তারপর হচ্ছে আমাদের বোট একটা রেস্টুরেন্টের সামনে থামায় কারণ এখানে রাঙামাটির নিয়ম, সব রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে মানে আগে থেকে অর্ডার দিতে হয় সব খাবারের। তো আমরা হচ্ছে আমাদের লাঞ্চের অর্ডার এখানে আগেই দিয়ে যাচ্ছিলাম, তারপর আমরা ঘুরে এসে দেন লাঞ্চ করব। এখানে বসে বসে আমরা চাও খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। এটা হচ্ছে ছোট ঝর্ণা, তো রাঙামাটিতে হচ্ছে শুভলং ঝর্ণা আছে, ওটা তো বড় ঝর্ণা, কিন্তু ওই ঝর্ণায় হচ্ছে মানে পানি নেই শীতের কারণে, আর এই ঝর্ণায় একটু পানি আছে, তাই আমরা এই ঝর্ণাটা দেখতেই আসছি। তাকাও সবাই। রাঙামাটি ঘুরতে এসে আমাদের অনেক ভালো লেগেছে কারণ এই জায়গাটা যেমন সুন্দর তেমন এখানকার মানুষও অনেক ভালো, তারা অনেক ফ্রেন্ডলি এবং তারা অনেক সহজ সরল, মানে তারা ওরকম জটিলতা বুঝে না। বাবা হচ্ছে এখান থেকে পাহাড়ি কলা কিনছিল, এখানে আসলে কলাগুলো অনেক মজা। পর আমরা হচ্ছে চলে আসি জুম পাহাড়ে। আর এখানে সিঁড়িগুলো হচ্ছে অনেক খাড়া খাড়া ছিল, প্লাস মানে উঠতে অনেক কষ্ট হয়েছিল।
পাহাড়ের উপরে হচ্ছে অনেকগুলো মার্কেট ছিল। এখানে পাহাড়িদের ড্রেস, তারপর তাদের হাতে বানানো অনেক কিছু পাওয়া যায়, মানে তাদের গায়ে দেওয়ার চাদর, তারপর হচ্ছে বিছানার চাদর, ব্যাগ, পার্স, তাদের পাহাড়িরা যে ড্রেস পরে সেই ড্রেস, অনেক কিছু পাওয়া যায়। তারা এগুলো নিজেদের হাতে বানায়। তো আমরা হচ্ছে এখান থেকে অনেক কেনাকাটা করি টুকটাক বাসার সবার জন্য। বড় চাচি আমাকে আর নবনীপকে পাহাড়ি ড্রেস কিনে দেয়, তো আমরা দুইজন হচ্ছে পাহাড়ি ড্রেসটা পরি। এইখানের মানুষজন অনেক ভালো ছিল। তো এই আন্টিটা হচ্ছে আমাকে আর নবনীপুকে ড্রেস পরায় দেয়, কারণ আমরা তো জানি না ওরা কিভাবে পরে। তো আমরা তাদের কাছ থেকে অনেক কিছু কিনি, তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে। এত রোদ ছিল তাই আমরা হচ্ছে ওড়না দিয়ে মুখ ঢেকে রাখলাম। এরপরে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য লাঞ্চ করতে। আমরা হচ্ছে চাংপাং রেস্টুরেন্টে আসি আমাদের লাঞ্চ করার জন্য। তো এটাও হচ্ছে পাহাড়ের উপরে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম। এই তো আমরা এসে হচ্ছে লাঞ্চ করার জন্য বসি। তো আমাদের অর্ডারটা আগেই দেওয়া ছিল, তাই আমাদের প্রবলেম হয় না। আর এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো। আমরা হচ্ছে এটা হচ্ছে ব্যাম্বো চিকেন, আমরা ব্যাম্বো চিকেন নেই এখানে। আরও এদের ট্র্যাডিশনাল কিছু খাবার নেই পাহাড়ি অঞ্চলের, আমি নামগুলো ভুলে গেছি আসলে, এগুলা কি যেন বলে, বাট অনেক মজা, এগুলো সবগুলো খাবারই অনেক ভালো। সো রেস্টুরেন্টের এখানেও কিছু দোকান ছিল, আমরা হচ্ছে এই দোকান দিয়ে টুকটাক কেনাকাটা করছিলাম। তারপর আমরা আবার রওনা দিয়ে দিই ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। তো এবার হচ্ছে আমরা নিচে এসেই বসি, কারণ উপরে অনেক বেশি রোদ। এই তো আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজে চলে আসি। ঝুলন্ত ব্রিজে অনেক মানুষ ছিল, তাই আমরা হচ্ছে বেশিক্ষণ থাকি নাই। তো এখানে হচ্ছে আমরা আনারস খাচ্ছিলাম, এখানে অনেক আনারসও বিক্রি হচ্ছিল, আর আনারসগুলো অনেক মজা ছিল। তো এটা হচ্ছে রাঙামাটি ব্লগের পার্ট 3। তো পার্ট 4ও আসবে, আর ওটাই হচ্ছে লাস্ট পার্ট। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।